আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, তোমরা শুনে নাও, জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে। জাহান্নামের ভেতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আযাব তাদের উপরে চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি তারা যখন ভোগ করতে শুরু করবে, সেই সময় তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে আযাব দিতে শুরু করব, আযাবে যখন তারা গ্রেফতার হয়ে যাবে, শাস্তি যখন শুরু হয়ে যাবে, শাস্তি সহ্য করতে পারবে না, এদের দ্বারা সম্ভব হবে না। যখন শাস্তি সহ্য করা সম্ভব হবে না, জাহান্নামের ভেতরে এরা চিৎকার করবে, কান্না করবে আর বলবে, রব্বানা আখরিজনা, মাবুদ রে, আমাদেরকে কঠিন জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও, এই জাহান্নামের আযাব আর সহ্য হচ্ছে না। হে রব্বুল আলামিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর বুঝতে পারলাম, হে রব্বুল আলামিন, আর সহ্য হচ্ছে না, আর আমি সহ্য করতে পারছি না, আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে মাবুদ, শরীরের চাম পুড়িয়ে দেয়, এখানে শান্তি পাওয়া যায় না। আখরিজনা, এ আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও। ও আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু, মাবুদ রে, আমরা সৎ আমল করব, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও, আমাদেরকে দুনিয়ায় যেতে দাও। আমরা যে সৎ আমলগুলি ছেড়েছি, যে আমলে তোমাকে রাজি করতে পারা যেত, যে আমলে তোমাকে খুশি করতে পারা যেত, যে আমলে তোমার সন্তুষ্টি অর্জন করা যেত, সে আমলগুলিকে ছেড়েছে। সৎ আমলগুলি কি ছেড়েছি, অসৎ আমলগুলি করেছে। মাবুদ, একবার দুনিয়ায় যেতে দাও, আর অসৎ আমল করব না, সৎ আমলগুলি করব রে মাবুদ। দুনিয়ায় যেতে দাও, আর সহ্য হয় না। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু, মাবুদ রে, দুনিয়ায় যেতে দাও, দুনিয়াতে সৎ আমল করব, অসৎ আমল করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, রে বান্দা, এ জাহান্নামীরা বল, তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন জাহান্নামীদেরকে বলবেন, এ জাহান্নামীরা বল, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দিই নাই? জাহান্নামীরা যখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না, মাবুদ, দুনিয়ায় যেতে দাও, সৎ আমল করব, বুঝতে পেরে গেছি যে আমল ছাড়া তোমার জান্নাত পাওয়া যাবে না, সেগুলি দুনিয়ায় ছেড়েছি, সেই আমলগুলিকে করব। আল্লাহ, যেতে দাও দুনিয়ায়। আল্লাহ বলবেন, তোমাদেরকে কি আমি সময় দিই নাই? তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই? বান্দারে, 60 বছর, 70 বছর, 100 বছর তোমাকে আয়ু দিয়েছিলাম, তোমাকে 70, 80 বছর আয়ু দিয়েছিলাম, 20, 30, 40, 50 আয়ু দিয়েছিলাম। এ বান্দা বল, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, বান্দারে, তোমাদেরকে আয়ু দিয়েছিলাম, সেই সময় যদি তোমরা বিবেক বিবেচনা করে দেখতে, তোমাদের ব্রেনটাকে খাটাতে, তোমরা যদি আমার নিদর্শনকে দেখতে, আমার কথাকে তোমরা মেনে নিতে, তাহলে বান্দা, আজকে তোমাদের এখানে আসতে হতো না। এ বান্দা বল, আমি কি তোদের কাছে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করি নাই? ওয়াজাকুমুন নাযীর, আমি রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছিলাম। নবীরা এসেছিল, তোমাদেরকে বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল, সব তোমাদের সামনে এক এক করে তুলে ধরেছে। ওয়াজাকুমুন
নাযীর, তোমাদের কাছে এসেছে কিন্তু তোমরা মেনে নাও না তাদেরকে মিথ্যা মনে করেছো, তাদেরকে মিথ্যা মনে করেছো, নিজের ক্ষমতা বাজিয়েছো, নিজের ক্ষমতায় চলেছো, দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছো, তোমরা মানো নাই। অতএব বান্দারে ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, আজ কি তোমাদের কোনো উপায় নাই, তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তোমাদেরকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, দ্বিতীয় চান্স তোমরা পাবে না। ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, তোমরা শুনে নাও জালেম যারা অত্যাচারী জুলুম অত্যাচারকারীদের জন্য, তোমাদের জন্য অর্থাৎ তোমাদের জন্য আজকে কেউ সাহায্যকারী হবে না, কেউ তোমাদের সহযোগিতাকারী হবে না, তোমাদের সাহায্যকারী কেউ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। সেই দিন আমার আপনার কেউ সাহায্য করতে পারবে না। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দে শুনে নাও, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে দুনিয়াতে সৎ আমল করতে হবে, রবের হুকুম মেনে চলতে হবে। কাল কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে জাহান্নামের ভেতরে থেকে আপনাকে আমাকে বের করতে কেউ পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন সাহায্যকারী যদি আমার আপনার হয়ে যান, সহযোগিতাকারী হয়ে যান, তাহলে কোনো টেনশন থাকবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে বড় পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, আমারও যাবার কাল হবে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝোলে খাটলিতে করে, দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে, এই হাল দেখে মোর যত মাকলো কাত, আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কবিতাটা দিলাম আপনাদেরকে এই জন্য, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ আপনার আমার সহজ সাহায্য করতে পারবে না। আল্লাহ সেদিন বলবেন বান্দা চান্স নেই, জাহান্নামীদেরকে বলবে চান্স নেই, তোমাদেরকে দ্বিতীয়